আজকে আমরা ফ্রোবেনিয়াস মেথডের কেস 2 এবং কেস 3 স্টাডি করব। আমরা হচ্ছে প্রথম ক্লাসে ফ্রোবেনিয়াসের প্রথম ক্লাসে আমরা যে 3টা ম্যাথ নিয়ে আলোচনা করছি। আমি হচ্ছে 2টা ক্লাস নিয়েছিলাম। একটা হচ্ছে প্রথমে হচ্ছে ফ্রোবেনিয়াস মেথডটা কিভাবে করে, এবং সেকেন্ডটা ছিল হচ্ছে 2টা এক্সাম্পলের উপরে। তো 3টা ম্যাথ করছিলাম টোটাল। তো ওই 3টা ম্যাথের হচ্ছে সবগুলাই কেস 1 এর ছিল। তো আমি কেস 1, কেস 2, কেস 3 টোটাল 4টা কেস ছিল। সেখানে হচ্ছে 3টে হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। 4 নাম্বারটা হচ্ছে তেমন একটা আসে না। তো আমি হচ্ছে কেস 1 এরটা এক্সপ্লেন করছিলাম কিভাবে করে আগের ক্লাসগুলোতে। তো আজকে আমরা কেস 2 এন্ড কেস 3 দুইটাই একই সাথে স্টাডি করার ট্রাই করব। তো কেস 2 কখন হয়? যখন R1 and R2 এই দুইটা ইকুয়াল হয়। এখানে M1 M2 দেওয়া আছে। সো এটা নিয়ে কনফিউশন হওয়ার কিছু নাই যে কিছু বইতে M1 দেওয়া থাকে, R1 দেওয়া থাকে, কিছু বইতে K দেওয়া থাকে, কিছু বইতে L দেওয়া থাকে। ইট ডাজন্ট ম্যাটার অ্যাকচুয়ালি। তো নোটেশন হচ্ছে এখানে ম্যাটার করতেছে না। তো আমি আর দিয়ে যেহেতু এক্সপ্লেন করছি আগের ম্যাথগুলো, তাই এইটার মধ্যে আর রাখতেছে। বইতে M দেওয়া আছে, মানে আমি যে বইটা ফলো করতেছি এখানে। তো দুইটা রুট যদি, মানে ইন্ডিসিয়াল ইকুয়েশন থেকে আমরা যে রুট দুইটা পাবো, ওই দুইটা রুট যদি ইকুয়াল হয়, তখন সলিউশনটা হয় এরকম। মানে প্রথম সলিউশনটা আমরা বের করব ওয়াইটা, ওয়াই বের করার পরে যে ওয়াইটা বের করব, ওয়াই কে এরপর হচ্ছে পার্শিয়াল ডেরিভেটিভ করব। পার্শিয়াল ডেরিভেটিভ করব কার সাপেক্ষে? এই যে আর যে আছে না, আর এর সাপেক্ষে। তো ওইটা হবে আমাদের, এটা ওয়াই ওয়ান হবে আর এটা হবে ওয়াই টু। তখন হচ্ছে আমাদের সলিউশনটা হবে এরকম যে ওয়াই সি ওয়ান ওয়াই ওয়ান প্লাস সি টু ওয়াই টু, এরকম আসবে। তো আমরা হচ্ছে একটা এক্সাম্পল করি। কেস 1 এর স্টাডি করতেছি আজকে। যে সরি, কেস 2। কেস 1 শেষ হয়েছে আমাদের, আজকে কেস 2 স্টাডি করতেছি। ওকে। তো একটা এক্সাম্পল যদি দিই আমি, যে একটা ম্যাথ এক্স ওয়াই ডাবল প্রাইম প্লাস ওয়াই প্রাইম প্লাস এক্স স্কোয়ার ওয়াই ইজ ইকুয়াল টু 0। তো আমরা এখানে সলিউশনটাকে ধরে নিব ওয়াই ইজ ইকুয়াল টু সামেশন এ এন এক্স টু দি পাওয়ার এন প্লাস আর, এন 0 থেকে ইনফিনিটি পর্যন্ত। তো এটাকে হচ্ছে একবার ডেরিভেটিভ বের করব। একবার যদি করি তাহলে থাকতেছে an n প্লাস আর n 0 থেকে ইনফিনিটি, এন্ড এইখানে থাকবে x টু দি পাওয়ার n প্লাস আর মাইনাস 1। তো এটা সহজ। এই জিনিসগুলা প্রথমে যে কিভাবে শুরু করতে হয় এগুলো আমি আগে একবার বলছি ম্যাথ করার সময়। দিস শুড বি মাইনাস, মাইনাস হবে and x to the power n plus r minus 2। ওকে, এটা এবার হচ্ছে মেইন যে ইকুয়েশনটা, এইটার মধ্যে আমরা হচ্ছে সাবস্টিটিউট করব। সাবস্টিটিউট করলে আমরা পাচ্ছি n plus r minus 1 an x to the power n plus r minus 2। আচ্ছা, এইটার সাথে একটা x আছে, তো এখানে x, তারপর হচ্ছে প্লাস সামেশন an n plus r x to the power n plus r minus 1, and the last term is x square summation an x to the power n plus r is equal to 0। তো দেখো, এইবার আমরা হচ্ছে বাহিরের টার্ম গুলাকে হচ্ছে ভিতরের সাথে মাল্টিপ্লাই করে দিচ্ছি as usual। সবগুলোর ক্ষেত্রে নিয়ম সেমই। যদি যদি একবার নিয়মটা জাস্ট ধরতে পারো, তাহলে দেখবো এই যে আমি যেগুলো এখন সময় লাগিয়ে করতেছি, এগুলো হচ্ছে করতে জাস্ট 2 থেকে 5 মিনিট লাগবে সর্বোচ্চ। সেকেন্ড টার্মের সাথে কিছু মাল্টিপ্লিকেশন নাই, তাই এটাকে হচ্ছে আনচেঞ্জ রাখতেছি, x to the power n plus r minus 1। থার্ড টার্মে x স্কয়ার, তার মানে এখানে পাওয়ার দুইটা বাড়বে an,
x to the n plus r plus 2 is equal to 0। আচ্ছা, আমি এখানে লিমিট লিখিনি, তো এটা ভুল করিও না। লিমিট লেখাটা ভালো, কারণ হচ্ছে পরে এখানে আমাদের লিমিট চেঞ্জ করার কিছু প্রক্রিয়া আছে, না হয় পরে কিভাবে চেঞ্জ হয়েছে এটা বুঝতে পারবে না। আচ্ছা, ওকে, এবার আমরা কমন নিয়ে ফেলতেছি। দেখো, প্রথম দুইটা টার্মের সামেশন থেকে এখানে কমন নিয়ে ফেলা যায়। একটা থার্ড ব্র্যাকেট n প্লাস আর n প্লাস আর মাইনাস 1 প্লাস n plus r, and the bracket close an x to the power n plus r minus 1 plus summation an x to the power n plus r plus 2 is equal to 0। আচ্ছা, তো নেক্সট কাজটা আমাদের কি? নেক্সট কাজটা হচ্ছে এই যে x এর যে পাওয়ার, এই দুইটা পাওয়ারকে হচ্ছে যে কোনো ভাবে হচ্ছে ইকুয়াল করা। ঠিক আছে, আমি একদিন কি বলছিলাম, পাওয়ারটাকে কখনো কমানো যাবে না, এটাকে বাড়ানো ট্রাই করতে হবে, কারণ কমাইতে গেলে ঝামেলাটা হয়, একটু পেঁচানো হয় বেশি আর কি। তো আমরা হচ্ছে এখানে বাড়ানো ট্রাই করতেছি। দেখো, বাড়াইতে হইলে এখানে কি করতে হবে? এইখানে আমরা প্রত্যেকবার পাওয়ারটাকে ধরতাম কি n-1 অথবা n+1, হোয়াট এভার, যেটাই দেওয়া থাকতো ওইটাকে কে দিয়ে রিপ্লেস করতাম। এখানে দেখো, এইখানেও সেম কাজটা করবো আমরা। এখানে একটু ব্যাপারটা খেয়াল করো, এইখানে পাওয়ার আছে কি n+2, আর এখানে আছে কি n-1। এখন আমরা এই পাওয়ারটাকে এইটার ইকুয়াল করতে পারতেছি, অর্থাৎ এইটাকে এটা সমান করতে পারতেছি, অথবা এইটাকে আবার এইটা সমানও করতে পারতেছি। দুইটা ওয়ে, মানে পথে আমাদের কাছে আছে, দুইটা ওয়ে আছে। কোনটা সহজ হইতেছে? সহজ হইতেছে হচ্ছে এই যে এইটাকে এইটাকে হচ্ছে এইটার ইকুয়াল করা। ঠিক আছে, অর্থাৎ n প্লাস আর মাইনাস ওয়ান কে n প্লাস আর প্লাস টাকে 2 এর সমান করা। তো তুমি চাইলে হচ্ছে ওর দুইটাই করতে পারো, ওর সমস্যা নেই। বাট সমস্যা হবে তখন তখন যখন হচ্ছে তুমি হচ্ছে এই যে রিকারেন্স রিলেশনটা পাবা, ওইখানে যে সমস্যাটা হয়ে যাবে। আমি আগে বলে দিয়েছি যে পাওয়ার কখনো কমাইতে যাইবে না, পাওয়ার সবসময় বাড়ানোর চেষ্টা করবে। তো দেখো, এখানে যদি পাওয়ার বাড়াইতে যাই তাহলে কি করতে হবে? এখানে যদি n প্লাস আর প্লাস 1, এটাকে যদি n প্লাস আর প্লাস 2 করতে চাই, তাহলে দেখো কি করতে হইতেছে। আমাদের করতে হইতেছে n কে ধরতে হইতেছে, যদি k দিয়ে রিপ্লেস করি, n কে ধরতে হইতেছে k প্লাস 3। তাহলে দেখো, এইটাকে যদি এখানে রিপ্লেস করে দেয় তাহলে কিন্তু n প্লাস থ্রি, সরি, n এর জায়গায় যদি k প্লাস 3 রিপ্লেস করে দিই, তাহলে হবে কি k প্লাস 3 প্লাস আর মাইনাস 1। তাহলে এখানে কি আসবে? তাহলে এখানে আসবে k k প্লাস আর প্লাস 2, তাই না? আর এইখানে যদি n ইজ ইকুয়াল টু জাস্ট k বসে, তাহলে আমরা পাচ্ছি n প্লাস k, সরি k, n এর বদলে যেহেতু k বসাচ্ছি, n প্লাস k প্লাস 2, সরি k প্লাস আর প্লাস 2, তাই না? তাহলে দেখো, n ইজ ইকুয়াল টু আমরা কি বসাবো? k প্লাস 3 বসাবো। তো এটার মধ্যে যদি হচ্ছে n ইজ ইকুয়াল টু k প্লাস 3 বসাই, তাহলে লিমিটটা এবার চেঞ্জ করি। k সমান সমান থাকতেছে কি n মাইনাস 3, এন্ড যখন k ইজ ইকুয়াল n ইজ ইকুয়াল টু 0, n ইজ ইকুয়াল টু 0 হয় যখন, k ইজ ইকুয়াল টু কি হয়? k ইজ ইকুয়াল টু হয় -3, তাই না? এন্ড এইটার ক্ষেত্রে কোনো চেঞ্জ হইতেছে না, n ইজ ইকুয়াল টু 0 হইলে k ইজ ইকুয়াল টু 0ই হবে। তো এবার দেখো, উপরের সমীকরণ আমরা হচ্ছে সবকিছু বসায় দিই লিমিট সহ। তাহলে লিমিট যেহেতু চেঞ্জ করছি, এইখানে থাকবে k ইজ ইকুয়াল টু -3 ইনফিনিটি, and here we get k plus r plus 3, তারপরে পাচ্ছি k plus r plus 2, and এটা পাচ্ছি k plus r plus 3। ওকে।
তো ব্র্যাকেট ক্লোজ করতেছি। আর এইখানে পাচ্ছি কে প্লাস 3 x টু দি পাওয়ার কে প্লাস আর প্লাস 2, তাই না? অ্যান্ড নেক্সট যে টার্মটা, ওইটা যেমনি আছে ওভাবেই থাকবে। আচ্ছা, তো এইবার হচ্ছে আমাদের এক্স এর পাওয়ারটা ইকুয়াল হয়ে গেছে, তাইলে আমরা এবার পুরোটারে কমন নিয়ে ফেলতে পারি। তো এখন দেখো, যেহেতু আমাদের লিমিটটা ঠিক নেই, তাই লিমিট হচ্ছে -3 -2। একবার -3 বসাবো, -2 বসাবো, -1 বসাবো। কোথায় বসাবো? এই পুরাটার ভিতরে। এরপরে হচ্ছে লিমিট শুরু হবে কি ইজ ইকুয়াল টু 0 থেকে, তখন আমরা কমন নিবো আর কি। কারণ আগের ম্যাথগুলো যদি করে থাকো তাহলে হচ্ছে দেখবা এটা বুঝতে সহজ হবে আর কি। আর যাই হোক, তো এখান থেকে আমরা হচ্ছে ইন্ডিসিয়াল ইকুয়েশন পাবো মূলত, অর্থাৎ আর এর মানগুলো বের করতে পারবো। এবার দেখো, আচ্ছা কে এর মান যদি -3 বসাই প্রথমে, তাহলে কি হয়? তাহলে এইখানে কে আর প্লাস আর থাকে, আর ইন্টু আর মাইনাস 1, অ্যান্ড এইখানে থাকতেছে আর থাকতেছে শুধু, ব্র্যাকেট ক্লোজ করতেছি, অ্যান্ড এইখানে থাকতেছে এ নট এক্স টু দি পাওয়ার -1 প্লাস আর, এরপর হচ্ছে -2 বসাইতেছি, -2 বসাইলে হয় প্লাস, এইখানে থাকবে আর প্লাস 1 ইন্টু আর, ওইখানে থাকতেছে আর প্লাস 1 আর প্লাস 1, অ্যান্ড ব্র্যাকেট ক্লোজ, এইখানে থাকবে a1 এক্স টু দি পাওয়ার আর, তাই না? এরপরে হচ্ছে -1 বসাবো। -1 বসালে কি হয়? -1 বসালে হবে এইখানে থাকবে আর প্লাস 2 আর প্লাস 1, অ্যান্ড প্লাস থাকতেছে আর প্লাস 2, এটাও ব্র্যাকেট ক্লোজ, এইখানে থাকতেছে a2 এক্স টু দি পাওয়ার আর প্লাস 1। এরপরে থেকে হচ্ছে লিমিট শুরু হচ্ছে 0 থেকে, অর্থাৎ এটা k is equal to 0 to infinity, অ্যান্ড এই পুরো টার্মটা। তাহলে আচ্ছা, এখানে কমন নিয়ে ফেলতেছি আমি। কমন নিয়ে ফেললে দেখবে এটা আসবে যে k প্লাস 3, সরি k প্লাস আর প্লাস 3 হোল স্কোয়ার এ k প্লাস 3 এক্স টু দি পাওয়ার k প্লাস আর প্লাস 2। তো এটা কিভাবে হোল স্কোয়ার আসছে দেখো, এখানে যদি k প্লাস আর প্লাস 3 কমন নিয়ে ফেলি, তাহলে এইখানে থাকবে k প্লাস আর প্লাস 2 প্লাস 1। এই জন্য হচ্ছে দুইটা মাল্টিপ্লাই করলে হোল স্কোয়ার হয়ে যায়, এই জন্য হোল স্কোয়ার লিখছি। তারপরের টার্মটা, একদম লাস্টের টার্মটা থাকতেছে প্লাস সামেশন a k x to the power k plus r plus 2 is equal to 0। তো এইবার হচ্ছে আমাদের ইন্ডিসিয়াল ইকুয়েশন বের করার কাজ। দেখো, এ নোটের সাথে যে টার্মটা থাকে ওইটাকে ইন্ডিসিয়াল ইকুয়েশন বলতেছে, এটা ইজ ইকুয়াল টু 0, কারণ এ নট ক্যান নট বি 0। এ নট 0 হয় না, এটাও 0 হবে না, তার মানে এইটা সমান 0, তাই না? তো এখানে দেখো আর এর মানটা আসতেছে আর স্কোয়ার মাইনাস আর প্লাস আর ইজ ইকুয়াল টু 0। তাহলে আর এর দুইটা রুট বের হয়, দুইটাই কিন্তু 0, তাই না? তো যেহেতু রুট সমান হবে, রুট সমান হইলে আমাদের কোন কেসটা পড়তেছে? এই যে সেকেন্ড কেস। এইখানের মধ্যে দেখো, এই যে প্রথমে আমি বলছিলাম R1 R2 যদি ইকুয়াল হয় তাহলে কিরকম হবে, এটা হচ্ছে সেকেন্ড কেসে পড়ছে। তো এইবার
এইখানে একটু বোঝার ব্যাপার আছে দেখো। এ নট জিরো হইতে পারে না, কিন্তু এ ওয়ানটা জিরো হইতে পারে। জিরো হইতে পারে, নাও হইতে পারে, মানে এটা হচ্ছে আনসার্টেন। হ্যাঁ, কিন্তু এ নট এটা একদম নির্দিষ্ট করা আছে, এটা জিরো হবে না। আচ্ছা, আর আমরা এখানে যেহেতু রুট দুইটা পেয়ে মানে পায়া গেছি জিরো জিরো, তো তুমি যদি এইটাকে জিরো ধরো, অর্থাৎ এইখানে এ ওয়ান আর এক্স টু দি পাওয়ার আর এর সহগটাকে যদি জিরো ধইরা আবার ইন্ডিসিয়াল ইকুয়েশনের মান বের করতে চাও, তাহলে এখানে আর এর কিন্তু ডিফারেন্ট মান বের হবে। আর এর ডিফারেন্ট মান হবে না, আর মানে এখানে যেটা বের হয়েছে এটাই ফিক্সড। তাই এইখানে এই যে এইটা শূন্য হবে না কখনো। তাহলে শূন্য হবে কোনটা? পুরো ইকুয়েশনটা তো শূন্য হইতে হবে, অর্থাৎ এতটুকু এতটুকু ইজ ইকুয়াল টু শূন্য হবে। তাইলে এইটা যেহেতু শূন্য হইতে পারে না, তার মানে এই পাশের যে দুইটা আছে ওইটা শূন্য হবে, অর্থাৎ এক্স টু দি পাওয়ার আর এর সহগ শূন্য হবে যে কোনো একটা। তাহলে এইটা যেহেতু শূন্য হইতে পারে না, তাইলে এইটা সমান শূন্য হবে। তার মানে আমরা এখান থেকে পাইছি এ ওয়ান সমান শূন্য। সিমিলারলি পরের টার্মটা দেখো, এইখানেও এক্স টু দি পাওয়ার আর প্লাস ওয়ান, এই যে এইটার সহগগুলা শূন্য হবে। তাহলে এইখানে এইটাকে এই ইকুয়েশনটাকে যদি ইন্ডিসিয়াল ইকুয়েশন ধরে তুমি সলভ করতে চাও, তাহলে আর ডিফারেন্ট মান বের হবে, কিন্তু আর ডিফারেন্ট মান আসবে না। এখানে আর হচ্ছে অলরেডি আমরা পাই গেছি জিরো জিরো, সেহেতু এই জিনিসটা জিরো হইতে পারবে না। তার মানে কোনটা জিরো হবে? তার মানে এ টু জিরো হবে। তাহলে এ ওয়ান এ টু এই দুইটা কি পাইছি? জিরো পাইছি। এবার এবারে কাজ হচ্ছে আমরা এই যে সেকেন্ডে দুইটা টার্ম আছে, এখান থেকে এবার আমরা কমন নিয়ে আমরা হচ্ছে রিকারেন্স রিলেশনটা বের করব। তো ইন্ডিসিয়াল ইকুয়েশন থেকে রুট বের করে ফেলছে অলরেডি। এবার রিকারেন্স রিলেশন বের করতে হলে, আচ্ছা এখানে আরেকটা কাজ করি, আমরা কমন নিয়ে ফেলি পুরোটাকে। যেমন থার্ড ব্র্যাকেট কে প্লাস আর প্লাস থ্রি হোল স্কোয়ার এ কে প্লাস থ্রি প্লাস এ কে, এখানে থাকতেছে এক্স টু দি পাওয়ার কে প্লাস আর প্লাস টু জিরো। তো এইটা তাহলে আমাদের রিকারেন্স রিলেশন হচ্ছে এ কে প্লাস থ্রি ইজ ইকুয়াল টু মাইনাস ওয়ান ডিভাইডেড বাই কে প্লাস আর প্লাস থ্রি হোল স্কোয়ার এ কে। এইটা তাহলে আমাদের রিকারেন্স রিলেশন। তো এবার রিকারেন্স রিলেশনে দেখো, আমরা আগের গুলোতে কি করছিলাম, যে দুইটা কেস যেহেতু, তাহলে প্রথমে আর ওয়ান একটা রুট দিয়ে একটা কেস বের করে ওয়াই ওয়ান বের করছিলাম, তারপর আর টু এর মান বসাইয়া ওয়াই টু বের করে এরপর দুইটা হচ্ছে যোগ করছিলাম আর কি। তো এইখানের মধ্যে এটাও সেম ওয়েতে করলেও চলবে, কিন্তু এইখানের মধ্যে সেম ওয়েতে করতে গেলে একটু প্যাচ চলে আসবে। সেহেতু আমরা এখানে আর এর অর্থাৎ রুটের মানগুলো না বসাইয়া আমরা হচ্ছে একটা ইকুয়েশন পাবো, ওয়াই এর একটা ইকুয়েশন পাবো, ওইটা থেকে আমরা ওয়াই ওয়ান অ্যান্ড ওয়াই টু এই দুইটা ডেরাইভ করবো। ঠিক আছে? তো এইবার কে এর মান একটা একটা করে আমরা বসানো শুরু করি আগের গুলোর মতো সেম ওয়ে। তো কে এর মান যদি জিরো বসাই, অর্থাৎ কে ইজ ইকুয়াল টু যদি জিরো হয়, তাহলে আমরা পাবো এ থ্রি। আর এইখানে আসবে আর প্লাস থ্রি হোল স্কোয়ার এ নট। কে এর মান যদি ওয়ান বসাই, এইখানে আসবে এ ফোর মাইনাস আর প্লাস ফোর হোল স্কোয়ার এ ওয়ান। দেখো, আমরা কিন্তু অলরেডি এ ওয়ান এ টু এ দুইটা কিন্তু জিরো পাইছি, তাহলে এই এ ফোর এর টার্মটা কিন্তু জিরো, তাই না? আচ্ছা, এরপরে যদি কে টু বসাই, কে টু বসালে আসে এইখানে আসে এ সিক্স, সরি ফাইভ আসবে। ফাইভ আসলেও এটা টোটাল টার্মটা জিরো হয়ে যাবে। কিভাবে হবে দেখো, ওয়ান বাই আর প্লাস ফাইভ হোল স্কোয়ার এ টু, কারণ এ টু এর মান জিরো, তার মানে টোটাল টার্মটা জিরো। তাহলে এইখানে দেখো আমরা শুধু তিনের গুণিতক গুলা গুলা পাচ্ছি,
অর্থাৎ ৩ পাবো, ৬ পাবো, ৯ পাবো, ১১ পাবো। এইরকম ভাবে পাবো আমরা মূলত। তো তাহলে যেহেতু আমরা ৩ টে টার্ম নিব। অলরেডি A3 পাইছি, তাহলে A6 নিব আর A9 নিব। তাহলে A6 নিতে হলে k এর মান ধরতে হবে 3 and this will be 1 divided by r plus 6 whole square, এটা থাকবে A3। দেখো A3 এর মান যেহেতু পাইছি তাহলে বসাই দিচ্ছি, তাহলে এখানে মাইনাস মাইনাস প্লাস চলে আসবে and এটা আসবে 1 divided by r plus 3 whole square r plus 6 whole square a naught। এবার আছে A9 বের করব। A9 এর জন্য k ধরতে হবে 6, তাহলে পাবো মাইনাস r plus 9 whole square A6 and এখানে থাকবে 3 6 9 a naught। আচ্ছা, এবার দেখো এটা বের করার কারণ ছিল এটা যে আমরা একটা মেইন ইকুয়েশন পেয়ে যাব এইভাবে, যে x টু দি পাওয়ার r a naught প্লাস a1x প্লাস, আচ্ছা আমি যেহেতু এখানে শুধু 3 এর গুণিতক গুলো থাকতেছে তাহলে আমি শুধু সেগুলাই লিখতেছি। এখানে থাকবে a3x কিউব a6 x to the power 6 plus a9 x to the power 9 ডট ডট ডট, এই যে। তো এইখানে এবার আমরা প্রথমে রুট একটা পাইছিলাম কত, দুইটাই যেহেতু জিরো তাহলে r1 r2 দুইটাই জিরো, অর্থাৎ r1 r2 দুইটাই জিরো। তাহলে দেখো এইটার ক্ষেত্রে অর্থাৎ যখন রুট দুইটা ইকুয়াল হয় তখন সলিউশনটা থাকে এরকম যে y সমান সমান c1 y m বলতে এখানে r1 প্লাস c2 y, এখানে ডেরিভেটিভ যে dy বাই ডি ডেল y বাই ডেল r1, এইটা এইটা হয়। তাহলে দেখো আমরা প্রথমে এইটা বের করি, প্রথম এই অংশটা বের করতেছি কিভাবে, এখানে যে r1 বসায়, অর্থাৎ দুইটা যেহেতু ইকুয়াল তাহলে এখানে y1 পাবে এইভাবে, এটা ধরলাম। তাহলে এখানে থাকবে x টু দি পাওয়ার 0, এইটা সমান 1 চলে আসে তাই এটা লিখতেছি না। তাহলে এখানে লিখতেছি থাকতেছে a নট প্লাস a3 এর মান কত পাইছি, a3 এর মান মাইনাস 1 বাই r প্লাস 3, r প্লাস 3 a নট x কিউব a6 পাইছি কত, a6 হচ্ছে পজিটিভ পাইছিলাম যে 1 প্লাস r প্লাস 1 ডিভাইডেড বাই r প্লাস 3 হোল স্কয়ার r প্লাস 6 হোল স্কয়ার a নট x to the power 6 and the last term is এটা মাইনাস 1 divided by r plus 3 whole square r plus 6 whole square r plus 9 whole square, এখানে থাকতেছে x to the power 9 a নট একটা থাকতেছে a নট। তো এরপর হচ্ছে ডট 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 ডট, সেটা লিখতে পারতেছি না। এরপরে ধরো ডট ডট ব্র্যাকেট ক্লোজ করতেছি আমি। তো এইবার এখানে যদি a নট কমন নিয়ে ফেলি, a নট কমন নিয়ে ফেললে থাকতেছে আমাদের মাই 1 মাইনাস 1 minus 1 divided by r plus 3 whole square x cube plus r plus 3 whole square r plus 6 whole square x to the power 6 minus 1 divided by r plus 3 r plus 6
9 ডট 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 ব্র্যাকেট ক্লোজ। তো এইটা পাইছি আমাদের y1 মূলত, ঠিক আছে। তো y1 এর মধ্যে আবার আর এর মান কত, 0 বসাবো তাই না? তাহলে আর এর মান যদি এবার 0 বসাই দিই, তাহলে এইখানে থাকবে a নট, আমি ওইটা আগে বসানো উচিত ছিল। আচ্ছা, x কিউব বাই 3 স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই, আচ্ছা উপরে x এর পাওয়ার গুলো সহ লিখে ফেলি, x টু দি পাওয়ার 6 ডিভাইডেড বাই 3 স্কোয়ার, 6 স্কোয়ার মাইনাস x টু দি পাওয়ার 9, এখানে থাকবে 3 স্কোয়ার, 6 স্কোয়ার, 9 স্কোয়ার ডট 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 ব্র্যাকেট ক্লোজ। তো এটা আমাদের একটা সলিউশন পেয়ে গেছি, y1 পেয়ে গেছি। এবার আমরা y2 বের করব। তো y2 বের করার সিস্টেম বলছি অলরেডি, y2 বের করার সিস্টেম হচ্ছে এটা, যে y এটাকে পার্শিয়াল ডেরিভেটিভ করতে হবে আর এর রেসপেক্টে, এন্ড এখানে বসাতে হবে আর সমান সমান 0। তো এখন দেখো এখানে y, এই যে yটা, এইটা কিন্তু আমরা অলরেডি বের করছি। সেটা কই? সেটা হয়েছে এই যে এটা, সেটা হয়েছে এটা, এই যে এটা। আমি এখানে y1 লিখছি যদিও, এখানে y লেখাটা ভালো হবে। আচ্ছা না, এটা y1 এ থাকুক। আচ্ছা এখানে, এখানে একটা মিস্টেক করে ফেলছি। এটা মেজর মিস্টেক না, যাই হোক, এটা কিন্তু y হবে, এটা y1 লিখে ফেলছি, এটা y হবে, আর এইখানে x টু দি পাওয়ার r হবে, ঠিক আছে। তো এরপর হচ্ছে এখান থেকে a নট কমন নিয়ে ফেলছি, এই যে a নট কমন নিয়ে ফেলছি, a নট কমন নিয়ে ফেললে এটা হয়েছে। তো y1 হয়েছে কোন শর্তে? y1 হয়েছে যখন r1 সমান সমান 0 বসাইছি, তখন y1 হয়েছে মূলত, এই যে এটা, এটা, এটা। তাহলে এটা একটা ইকুয়েশন পেয়ে গেছি আমরা। এবার y2 বের করব। y2 বের করতে হলে এই ইকুয়েশনটাকে হচ্ছে পার্শিয়াল ডেরিভেটিভ করতে হবে আর এর রেসপেক্টে। তো এইখানে, এখানে x টু দি পাওয়ার r আছে, x টু দি পাওয়ার r। তাহলে পার্শিয়াল ডেরিভেটিভ যদি করে ডেল আর বাই ডেল ওয়াই বাই ডেল আর, তাহলে এখানে কি আসে দেখো, যে পুরা ইকুয়েশনটা, আচ্ছা এইখানে একটা জিনিস মেনশন করে রাখি আমি, সেটা হচ্ছে আহ, যখন আমাদের এরকম একটা ইকুয়েশন থাকে e টু দি পাওয়ার x, এটাকে যখন x এর রেসপেক্টে ডেরিভেটিভ করতে বলে, তখন আমাদের কি হয়, e টু দি পাওয়ার x log x, তাই না? এখন এখানে আছে x টু দি পাওয়ার r, এটাকে বের করতে বলছে r এর রেসপেক্টে, তাহলে কি হবে, x টু দি পাওয়ার r log r, তাই না? হ্যাঁ এটাই। তো এইখানে, এখানে যদি এখন এই পুরা ইকুয়েশনটাকে, এটাকে যদি ডেরিভেটিভ বের করি আমরা, পার্শিয়াল ডেরিভেটিভ, তাহলে প্রথমে আসবে a নট তো কনস্ট্যান্টই, এখানে আসবে x টু দি পাওয়ার r log x, আর পাশে যে ইকুয়েশনটা আছে ওইটা, ওইটা কনস্ট্যান্টই থাকবে, এটা যা আছে তাই থাকবে। কপি করে বসাই দিতেছি।
ওকে, এটাই থাকতেছে। যেহেতু এটা পার্শিয়াল ডেরিভেটিভ, প্রথম অংশটা ডেরিভেটিভ করার পরে এরপরে এই পুরাটাকে হচ্ছে এবার ডেরিভেটিভ করতে হবে, অর্থাৎ এইরকম যে এই পুরাটাকে এবার করতে হবে। তো 1 মাইনাস 1 বাই আর প্লাস 3 হোল স্কোয়ার এক্স কিউব প্লাস মাইনাস 1 ডিভাইডেড বাই আর প্লাস 3 আর প্লাস 6 আর প্লাস 9 স্কোয়ার এক্স টু পাওয়ার 9। এইটাকে পুরাটাকে ডেরিভেটিভ করতে হবে। আর এই পুরাটাকে করলে কি আসে? এটা একটু লেন্দি হয়, তো আমি হচ্ছে খাতার মধ্যে করছিলাম, তো আমি ওইটা ডিরেক্ট লিখে দিতেছি। পরীক্ষার এক্সামের মধ্যে হচ্ছে বা আসলে এই টাইপের এগুলাকে হচ্ছে আলাদা আলাদা ভাবে ডেরিভেটিভ বের করতে হবে কিন্তু। আচ্ছা, এইখানে একটা জিনিস গুণ আছে। এখানে এ নট এক্স টু পাওয়ার আর এটা তো গুণ আছে, এটা আমি লিখি নাই। তাহলে দেখো, এটা ইকুয়াল হইতেছে এরকম যে এক্স টু দি পাওয়ার আর এ নট লগ এক্স 6 হোল স্কোয়ার এক্স টু দি পাওয়ার 6 মাইনাস 1 ডিভাইডেড বাই আর প্লাস 3 হোল স্কোয়ার আর প্লাস 6 হোল স্কোয়ার আর প্লাস 9 হোল স্কোয়ার এক্স টু দি পাওয়ার 9 ডট ডট। এটা একটা গেল। এন্ড পরের যে ডেরিভেটিভটা, ওইটা ডেরিভেটিভ বের করলে হয় কি, এক্স টু দি পাওয়ার আর এ নট, এটা তো কনস্ট্যান্টই আছে, এইটা আসবে 2x কিউব ডিভাইডেড বাই আর প্লাস 3 হোল কিউব প্লাস 2x to the power 6 divided by r plus 3 whole cube r plus 6 whole square minus, এখানে 6 এর টার্ম দুইটা আসবে, 7 2x to the power 6 আবার আসবে, এখানে আসবে r plus 3 whole square r plus 6 whole square 9 এরও টার্ম দুইটা আসবে, অনেক বড় হইতাছে, প্লাস 2x to the power 9 9 divided by r plus 3 whole cube r plus 6 r plus 9 whole square plus আরেকটা টার্ম বাকি 2x to the power 9 r plus 3 whole square r plus 6 whole square r plus 9 whole cube, এভাবে চলতে থাকবে। তো এই কোশ্চেনটা একটু বড় দেখাচ্ছে যদিও। এখন আর এর মান যদি আবার বসায় দিই এটার মধ্যে, আর এর মান 0 যদি বসায় দিই তাহলে কিন্তু ছোট হয়ে যাবে। এখানে এবার এটা তো y2 যেহেতু, তাই এখানে x টু দি পাওয়ার 0 বসালে হচ্ছে 1 চলে আসবে, ওইটা আর লিখতেছি না। তো এখানে থাকতেছে a নট log x
log x ব্র্যাকেটের ভিতরে চলে আসবে 1 মাইনাস x কিউব 3 স্কোয়ার x টু the power 6 3 স্কোয়ার 6 স্কোয়ার মাইনাস x to the power 9 3 স্কোয়ার 6 স্কোয়ার 9 স্কোয়ার প্লাস একটা অংশ গেছে এন্ড এবার পরের অংশটা এটা একটু বড় হয় প্লাস a নট 2x কিউব 3 কিউব মাইনাস 2x to the power 6 3 কিউব 6 স্কোয়ার মাইনাস 2x to the power 6 3 স্কোয়ার 6 কিউব আচ্ছা এখানে 9 এর টার্ম তিনটা হবে হ্যাঁ এটা এইখানে 9 এর আরেকটা টার্ম আছে অর্থাৎ 2x to the power 9 ওইটা আরেকটা টার্ম থাকবে এখানে দেখো কিউবের তোমার হচ্ছে মুভিংটা দেখো কিউব কোথা থেকে কোথায় মুভ হইতেছে দেখো প্রথমবারে কিউব থাকতেছে উপরে হ্যাঁ তারপরে তারপরে হচ্ছে গিয়ে প্রথমটা থেকে সেকেন্ডটাতে কিউব যাচ্ছে এই যে দেখো এটা খেয়াল করো এইটার মধ্যে এখানে কিউব হওয়ার কথা এই যে প্রথমটাই কিউব ছিল এরপর হচ্ছে পরেরটাই কিউব হচ্ছে মুভ করতেছে নাকি সিকোয়েন্সটা তো এমনই দেখাচ্ছে সম্ভবত হ্যাঁ এমনটাই তো হওয়ার কথা বইতে যদি দেখি হ্যাঁ এই যে এইখানে এমনটাই তো দেখাচ্ছে এই যে এই যে এইটা এখানে কিউব প্রথমটাতে পরেরটাতে স্কোয়ার আবার প্রথমটাতে স্কোয়ার পরেরটাতে কিউব আবার এইখানে প্রথমটা কিউব পরে দুটি স্কোয়ার এরপরে সেকেন্ডটা এরপরে হচ্ছে থার্ডটাতে কিউব এইভাবে রেভলিউশন হইতেছে তার মানে এক্স টু দি পাওয়ার 9 এর যে টার্ম এটা হচ্ছে তিনটা আমি এখানে দুইটা লিখছি এটা এখানে আরেকটা থাকবে এক্স এর টার্ম আর এইখানে কিউব হবে প্রথমে স্কোয়ার থাকবে পরে কিউব হয়ে যাচ্ছে কিউব আচ্ছা 9 এর টার্মটা তাহলে লিখতেছি না এটা একটু লেন্থি হয়ে যাচ্ছে এখানে ক্লোজ করে দিতেছি তাহলে দেখো এইটা পাইছিলাম কি এটা পাইছি আমাদের y2 তাহলে রুট যখন ইকুয়াল হবে অর্থাৎ r1 r2 যখন ইকুয়াল তখন সলিউশনটা হয় এটা c1 y1 প্লাস c2 y1 বলতে এখানে এভাবে লেখা উচিত m1 বা r1 আর এইখানে থাকতেছে r1 তো এটাকে ভাঙলে আলটিমেটলি এটাই থাকতেছে c1 y1 প্লাস c2 y2 তো আমরা দুইটাই বের করছি কিন্তু এই y1 ও বের করছি আর এখন y2 বের করছি তো এই দুইটাকে একসাথে বসাইয়া যোগ করে দিলে হচ্ছে সামনে দুইটা কনস্ট্যান্ট চলে আসবে c1 c2 আর ওইটাই হবে সলিউশন তো এই গেল হচ্ছে কেস 2 আশা করি বুঝতে কোনো সমস্যা হয় নাই
একটু লেন্দি যদিও, একটু সময় বেশি লাগতেছে। তবু হচ্ছে গিয়া প্রসেস গুলো যদি স্টেপ বাই স্টেপ বুঝে থাকো তাহলে হচ্ছে করতে তেমন বেশি সমস্যা হবে না। পরের কেসটা দেখো, পরের কেসটাও সেম। এই জন্য আমি দুইটা একই ক্লাসের মধ্যে হচ্ছে কমপ্লিট করার কথা বলছিলাম। দেখো, কেস টু আর কেস থ্রি এই দুইটা সেমই আছে। এখানে দেখো, এইখানে জাস্ট হচ্ছে আমরা কি করছিলাম, যে ওয়াই একটা বের করছি, যেইটা থেকে হচ্ছে আমরা ওয়াই ওয়ান ওয়াই টু এই দুইটা বের করব বলছিলাম। তাহলে ওয়াই ওয়ান কিভাবে বের করছি? ওয়াই ওয়ান বের করছি হচ্ছে এটার ভিতরে আর ওয়ান একটা রুটের মান বের বসাইয়া এটা আর ওয়াই ওয়ান বের করছি। আর পরেরটা কিভাবে বের করছিলাম? পরেরটা হচ্ছে আর এর রেসপেক্টে ডেরিভেটিভ করে বের করছি। তো দেখো, এইখানে তোমার যে কেস থ্রিতে এইখানে যদি দুইটা ডিফারেন্স ইন্টিজার হয়, অর্থাৎ আর ওয়ান সরি আর টু মাইনাস আর ওয়ান, এই দুইটা যদি পার্থক্য যদি ইন্টিজার হয়, তখন সলিউশনটা হয় এটা। এইখানে দেখো, এইটার আগেরটার মধ্যে তেমন পার্থক্য নাই, এখানে শুধু এম টু চলে আসবে, এটা এম টু হবে। যে তুমি হচ্ছে প্রথমটার মধ্যে হচ্ছে একটা রুট, যেহেতু এখানের মধ্যে তুমি আলাদা আলাদা রুট পাচ্ছ, আর ওয়ান আর আর টু কিন্তু আলাদা আসবে এখানে কেস থ্রিতে, ওইখানে কিন্তু আর ওয়ান সমান সমান আর টু আসছে, এই জন্য এখানে এম ওয়ান বা আর ওয়ান আর এইখানে হচ্ছে এটার কোনো পরিবর্তন হয় না, কিন্তু এইখানের মধ্যে পরিবর্তন হবে। এখানে ওয়াই একটা পাবা, ধরো আমি যদি একটা, আচ্ছা এটা এটা আমি একটা ইকুয়েশন লিখে রাখছি, এটা আমি করাচ্ছি না, আমি জাস্ট তোমার ইয়েটা আর কি মেইন ইকুয়েশনটা লিখে আমি তোমার ইন্ডিসিয়াল ইকুয়েশন থেকে রুট বের করতেছি আর হচ্ছে রিকারেন্স রিলেশন লিখতেছি, যে ইকুয়েশনটা কেমন হয় আসলে। আচ্ছা, এখানে একটা ইকুয়েশন লিখছি দেখো, যে এটা এক্স স্কোয়ার ওয়াই ডাবল প্রাইম ফাইভ এক্স ওয়াই প্রাইম এক্স স্কোয়ার ওয়াই ইজ ইকুয়াল টু জিরো, একটা ইকুয়েশন লিখছি এখানে। তো এইটা আমরা যদি মানে ওই যে আগের যে নিয়মগুলো ওইভাবে হচ্ছে যদি সলভ করি, তাহলে আমরা হচ্ছে একটা ইন্ডিসিয়াল ইকুয়েশন পাই, এটা যেখান থেকে আর এর দুইটা রুট পাই, একটা হচ্ছে জিরো আর একটা হচ্ছে মাইনাস ফোর। দেখো, এখন এই দুইটার ডিফারেন্স কিন্তু একটা ইন্টিজার, তাই না? এখানে জিরো থেকে মাইনাস ফোর বাদ দিলে ফোর আসে, অথবা মাইনাস ফোর থেকে জিরো বাদ দিলে মাইনাস ফোরই আসে। তো মাইনাস ফোর অথবা প্লাস ফোর দুইটাই কিন্তু ইন্টিজার। অ্যান্ড এখান থেকে আরো একটা জিনিস পাই আমরা, সেটা হচ্ছে এ ওয়ান এর মানটা পাই, এ ওয়ানটা পাই, এখানে জিরো পাই, ঠিক আছে? অ্যান্ড নেক্সট হচ্ছে আমরা রিকারেন্স রিলেশন পাইছি, মানে এই ইকুয়েশনটা থেকে এটা যদি সলভ করি, আমি খাতার মধ্যে করছি আর কি, এখানে আবার করতে গেলে অনেক ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, তাই আমি হচ্ছে জাস্ট মেইন পার্টগুলো এখানে মেনশন করতেছি। তোমরা হচ্ছে এটা যদি খাতায় করো দেখবে এরকমই আসবে। And এইখানে আমরা রিকারেন্স রিলেশন একটা পাইছি, সেটা হচ্ছে যে এটা ওয়ান ডিভাইডেড বাই কে প্লাস আর প্লাস টু হোল স্কোয়ার কে প্লাস আর প্লাস সিক্স হোল স্কোয়ার। তো এইবার এইখান থেকে হচ্ছে কে এর মান, এখানে কে এর মান হচ্ছে আমরা শূন্য, এক, দুই, তিন এরকম বসাইছি। বসানোর ফলে আমরা হচ্ছে এ ওয়ান, এ ওয়ান এর মান অলরেডি জিরো, তারপরে এ টু পাইছি, এ থ্রি পাইছি, এইভাবে হচ্ছে এই যে কোএফিসিয়েন্ট গুলো এক্স এর ওইগুলো পাইছি, এন্ড সেগুলো দিয়ে হচ্ছে একটা ইকুয়েশন সাজাইছি, সেটা হচ্ছে এটা। তো এইটা হচ্ছে মূলত মেইন ইকুয়েশন। আমরা আগের গুলাতে কি করছিলাম, যে এই ইকুয়েশন থেকে, এইটা থেকে আমরা হচ্ছে ওয়াই ওয়ান ওয়াই টু এই দুইটা হচ্ছে ডিরাইভ করছিলাম। এইখানেও সেম কাজ, কেস থ্রিতেও সেম কাজ হবে। এখানে হচ্ছে এই ইকুয়েশন থেকে হচ্ছে আমরা দুইটা ডেরাইভ করতে হবে, দুইটা ইকুয়েশন ওয়াই ওয়ান ওয়াই টু দুইটা ডেরাইভ করতে হবে। তো এখানেও প্রসিডিউর সেম, জাস্ট এইখানে হচ্ছে একটু অ্যাডিশনাল একটা ব্যাপার আছে, সেটা আমি দেখাচ্ছি। আচ্ছা, এখানে দেখো, তো ওয়াই ওয়ানটা কিন্তু আমরা বের করে ফেলতে পারতেছি আগেরটার মতোই। ধরো রুট কত পাইছি, একটা পাইছি জিরো আর একটা মাইনাস ফোর, ঠিক আছে? তো এখন দেখো, ধরো আমরা ওয়াই ওয়ান বের করবো, ওয়াই ওয়ান, ওয়াই ওয়ান পাবো এইভাবে, যে ওয়াই আর ইজ ইকুয়াল টু জিরো থেকে যদি পাই, তাহলে এই ইকুয়েশনের মধ্যে, অর্থাৎ এটার মধ্যে ওয়াই এর যে মেইন ইকুয়েশন, এখানে আমরা
আর এর মানটা 0 বসাই দেবো জাস্ট। তো 0 বসাই দিলে এখানে কি থাকে? 0 বসালে এখানে থাকে এ নট, এ নট কমন নিয়ে ফেলছি আর কি, মাইনাস এক্স স্কোয়ার বাই 2 × 6, 2 × 6 প্লাস x⁴, 2 × 4 × 6 × 8 মাইনাস ডট 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 এভাবে চলতে থাকবে। তো এটা আমরা y1 পেয়ে গেছি, ঠিক আছে। এবার হচ্ছে y2 বের করবো। তো y2 বের করতে হইলে ওই যে আগেরটার মতো এটারও ডেরিভেটিভ বের করতে হবে। তো এখানে আমি এটাকে কপি করে নিতেছি এইদিকে, যেহেতু আবার লিখতে হবে এটা। দেখো এখানে এখানে ও স্কোয়ার গুলো উঠে নাই। তো এইখানের মধ্যে প্রথমটার মধ্যে ছিল x² ছিল, পরেরটা ছিল x⁴। ওকে, এইবার দেখো যে সেকেন্ড যে ইকুয়েশনটা অর্থাৎ y2 বের করতে হলে কি করতে হবে? y2 মানে হচ্ছে প্রথমে ডি ওয়াই বাই আর এর রেসপেক্টে ডেরিভেটিভ কইরা ওইখানের মধ্যে হচ্ছে আর ইজ ইকুয়াল টু -4 বসাতে হবে, তাই না? তো দেখো এই ইকুয়েশনটাকে যদি ডেরিভেটিভ করে, আচ্ছা এখানে আরেকটা ব্যাপার আছে, এই পুরা যে এই সিরিজটা, এখানে যে সিরিজটা আছে এটাকে আমরা অন্য আরেকটা নোটেশন দিয়ে যদি রিপ্লেস করে দিই, ধরো এস ধরলাম এটা পুরাটার, ঠিক আছে, এটা মাথায় রাখবা। তো এখন এটাকে যদি ডেরিভেটিভ করি, যে ডি ওয়াই বাই ডি আর, এটাকে করলে এটাও ওই যে আগের নিয়মে এখানে চলে আসবে, এন অর্থ কনস্ট্যান্ট, এখানে আসবে লগ এক্স, তারপরে x⁴ আর প্লাস এই যে সিরিজটা, এটা পুরাটা আরেকবার হবে। ধরো এটাকে লিখে দিলাম, আমি এস লিখে দিতেছি, এস লিখে দিতেছি, এন্ড এটা ফাংশন হচ্ছে আর এর ফাংশন। আচ্ছা এটা কার ফাংশন এটা মেনশন না করলে চলবে, আচ্ছা লিখতেছি এরপর। তো এরপরে হচ্ছে এটা ইউবি এর রুলস অনুযায়ী, দেখো পার্শিয়াল ডেরিভেটিভ সম্পর্কে আমার মনে হয় তোমাদের আইডিয়া থাকা উচিত, আইডিয়া আছে আই থিংক। যে পার্শিয়াল ডেরিভেটিভ প্রথম হচ্ছে আমি এই অংশটাকে হচ্ছে ডেরিভেটিভ করছি, এইটাকে অর্থাৎ এইটার ডেরিভেটিভ বের করছি প্রথমে, এইটা আর এইটা, এটা তো অলরেডি কনস্ট্যান্ট, আর এইটাকেও কনস্ট্যান্ট রাখছি, এইটাকে যখন ডেরিভেটিভ বের করছি এটা। এখন পরে কি হবে? পরে আবার এইটা কনস্ট্যান্ট থাকবে, মানে এই পুরাটা কনস্ট্যান্ট থাকবে, এইটার ডেরিভেটিভ আমরা বের করবো, মানে পুরাই সিরিজটা ডেরিভেটিভ বের করবো। তার মানে প্লাস এখানে থাকতেছে এ নট অ্যান্ড x⁴ আর ডিএস বাই ডিএর। দেখো এটাকে এস ধরছিলাম একদম শর্ট ফর্মে, না হয় এটা পুরাটা লিখতে হতো, এই সিরিজটা পুরাটা আমি লিখতে হইতো। তো এখন এটা এখানে একটা নতুন যে অ্যাডিশনাল যে একটা ব্যাপার বলছিলাম আমি, ওইটা এখন এক্সপ্লেন করতেছি, একটু খেয়াল করো। আমরা এই সলিউশনটা বের করতেছি কার জন্য? আর ইজ ইকুয়াল টু -4 এর জন্য। দেখো আমরা যখন এই ইকুয়েশনের মধ্যে, অর্থাৎ এটা তো মেইন ইকুয়েশন, এইখানে হচ্ছে যখন -4 বসাবো, দেখো আর এর মান যদি -4 বসাই, তাহলে এই টার্মটাতে এইখানে এইখানে কি চলে আসবে? এখানে জিরো চলে আসবে, আর জিরো চলে আসলে এইটা হচ্ছে ইনফিনিটি হয়ে যাবে, এই কোএফিসিয়েন্টটা ইনফিনিটি হয়ে যাবে। আর ইনফিনিটি হওয়া যাবে না কিন্তু, ঠিক আছে। তো এরকম আস্তে আস্তে কয়েকটা কোএফিসিয়েন্ট মানে ইনফিনিটি চলে আসবে, কিন্তু এটা কত? এটা হচ্ছে a4, a4 ইনফিনিটি আসবে, তারপরে সামনে গেলে দেখবো আরো ইনফিনিটি আসবে, অর্থাৎ
হ্যাঁ, এরকম আরো ইনফিনিটি আসবে, A8 ইনফিনিটি আসতে পারে, সরি A6 ইনফিনিটি আসবে, এরকম একটা একটা করে ইনফিনিটি চলে আসবে। তো ইনফিনিটি কিন্তু আসা যাবে না, তো এইটা এড়ানোর জন্য এইখানে এই যে মেইন ইকুয়েশন যেটা, এইটার মধ্যে ধরতে হয় যে এ নট সমান সমান ধরতে হয় B0 আর মাইনাস R1। R1 বলতে হচ্ছে যে একদম ক্ষুদ্র মানটা আর কি, এখানে 0 আর -4 এর মধ্যে -4 হচ্ছে ছোট, তাই এখানে A0 ইজ ইকুয়াল টু থাকবে B0 আর -4। এইটাকে হচ্ছে কোথায় রিপ্লেস করব, এটাকে রিপ্লেস করব y এর যে মেইন ইকুয়েশনটা পাইছি এখানে, এই যে এইটা, এই যে y এর যে মেইন ইকুয়েশন পাইছি এটার মধ্যে রিপ্লেস করতে হবে। তো আমি এটাকে আবার এইখানে লিখতেছি, এইখানে রিপ্লেস করতেছি। দেখো এইখানে ছিল হচ্ছে এক্স স্কোয়ার, এখানে এক্স টু দি পাওয়ার 4। ওকে, তো এবার ওই যে এ নোটের জায়গায়, এই নোটের জায়গায় আর মাইনাস বি নোট আর -4 যদি বসাই, তাহলে কি হয়, এক্স টু দি পাওয়ার আর এইখানে বি নোট থাকতেছে, এইখানে আসবে R-4। ও সরি, এটা প্লাস হওয়ার কথা, কারণ এটা -4 তো, অর্থাৎ এইটা তো এই যে এটা -4 হলে আর -4 মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে আর কি, অর্থাৎ R+4 থাকবে মূলত। এই যে এইখানে এটা মাইনাস আর এইটার 4 এর আগে মাইনাস, এই যে প্লাস হয়ে যাবে, তো R+4 মাইনাস এক্স স্কোয়ার R+2 R+6 প্লাস এক্স টু দি পাওয়ার 4 R+2 R+6 R+8। দেখো এই R+4 আর R+4 উপরে আরেকটা থাকলে ওইটা কাটাকাটি যায়, এইখানে লিখিনি আর কি এইটা, আর এইখানে যেটা বসবে R+4 ওইটা কাটাকাটি যাবে নিচেরটার সাথে, এই জন্য এটা লিখিনি, এন্ড ডট ডট ডট। ওকে, এবার এইটার ডেরিভেটিভ আমরা বের করব, পার্শিয়াল ডেরিভেটিভ। এইটা যদি ডেরিভেটিভ বের করি, তাহলে এইখানে থাকবে log x x টু দি পাওয়ার r, এখানে থাকবে b0, এখানে থাকবে 1 মাইনাস, এটা প্লাস হয়ে যাবে আর স্কোয়ার প্লাস 8m প্লাস 20। আচ্ছা, এটা কিন্তু আমি খাতায় লিখে রাখছি, আমি এখন যে মুখস্থ করতেছি এমন না, এটা অনেক দুইটা দুইটা টার্মের করলেই হবে, এইটার ডেরিভেটিভ আর এইটার ডেরিভেটিভ তোমরা রাফ করে করবা, ঠিক আছে। নিচে চলে আসবে আর স্কোয়ার, প্লাস 8m প্লাস 12, এন্ড সাথে থাকতেছে এক্স স্কোয়ার মাইনাস 3m স্কোয়ার প্লাস 32m প্লাস 76, এন্ড নিচে থাকতেছে m কিউব প্লাস 16m স্কোয়ার 76m মাইনাস 96। আচ্ছা, এইটার মধ্যে একটা স্কোয়ার আছে, এইটার মধ্যে একটা স্কোয়ার আছে, এন্ড
এক্স টু দি পাওয়ার 4 ডট ডট আর নিতেছি না। আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি সরি, এখানে একটা টার্ম লিখতে ভুলে গেছি এইটার জায়গায়। এইখানে দেখো, এই পুরা সিরিজটাকে ওই যে ওই আগেরটার মধ্যে খেয়াল করো, আমি এটাকে তো অ্যাশ ধরছিলাম, অ্যাশ দিয়ে রিপ্লেস করতেছিলাম আমি এটাকে, ঠিক আছে? এইটা মূলত নিচে যা আছে তাই থাকবে, কারণ মাত্র আমরা প্রথমে এইটাকে ডিফারেন্সিয়েট করছি, এটা কনস্ট্যান্ট, এইটা কনস্ট্যান্ট থাকবে, এই দুইটা। তো তাহলে এটা যা আছে তাই থাকবে, মানে আর প্লাস 4 এক্স স্কোয়ার, আর প্লাস 4 আর প্লাস 2 আর প্লাস 6 প্লাস এক্স টু দি পাওয়ার 4 আর প্লাস 2 আর প্লাস 6 আর প্লাস 8। ওকে, এরপরে অ্যাডিশনাল টার্মটা থাকে এইটা। এবার কোনটা কনস্ট্যান্ট থাকে? এটা কনস্ট্যান্ট, এবার থাকবে এক্স টু দি পাওয়ার আর, বি নটটা কনস্ট্যান্ট থাকবে, এইটার ডেরিভেটিভ করবে এবার, মানে এইটা, এটাকে যদি অ্যাশ দিয়ে রিপ্লেস করে দিই, এইটা অ্যাশ। তো এই ডেরিভেটিভটা তোমরা রাফ করে করতে হবে, এই প্রথম দুইটা টার্মের করলেই হবে। তো ওইটাই মূলত আমি এই যে উপরে লিখছিলাম কিছুক্ষণ আগে, ওটা রিমুভ করে দিছি না? আচ্ছা, ওইটা আবার পেস্ট করতেছি এটার জায়গায়। এই যে পেস্ট করলাম এইটা। তাহলে দেখো শুধু ওয়াই টুটাই কত বড় হয়ে যাইতেছে। এটা এই পুরাটা কিন্তু ওয়াই টু, এই পুরাটা ওয়াই টু, এটা পুরাটা ওয়াই টু। অ্যান্ড এবার ওয়াই টুটা বের করছি তার জন্য, এক্স মাইনাস টু এর জন্য, তাই না? তাহলে হচ্ছে আরে এক্স মাইনাস ফোর এর জন্য, মানে আর ইজ ইকুয়াল টু মাইনাস ফোর এর জন্য ডেল আর, এইটা হবে আর ইজ ইকুয়াল টু মাইনাস ফোর, অ্যান্ড দিস সলিউশন ইজ ফর ওয়াই টু ইজ ইকুয়াল টু, এটাকে যদি লিখি তাহলে হবে বি নট এক্স টু দি পাওয়ার মাইনাস ফোর, এখানে থাকতেছে মাইনাস এক্স টু দি পাওয়ার ফোর 16 মাইনাস এক্স টু দি পাওয়ার 6 16 প্লাস ডট ডট ডট, এইটা গেছে একটা, প্লাস প্লাস বি নট এক্স টু দি পাওয়ার মাইনাস ফোর, এখানে থাকবে ওয়ান প্লাস এক্স স্কোয়ার ফোর মাইনাস এক্স টু দি পাওয়ার ফোর, এটাও ফোর প্লাস ডট ডট ডট, এটা আসতেছে ওয়াই টু। অ্যান্ড মেইন সলিউশন যেটা জেনারেল, ওয়াই ইজ ইকুয়াল টু এখানে আসবে সি ওয়ান ওয়াই ওয়ান প্লাস সি টু ওয়াই টু, অর্থাৎ এখানে যে ওয়াই ওয়ানটা পাইছি আগে, ওয়াই ওয়ান, এই যে ওয়াই ওয়ানটা পাইছি, এটা এটা, অ্যান্ড এই লাস্টের ওয়াই টুটা, এই যে লাস্টের ওয়াই টু ওইটা, এই দুইটাকে হচ্ছে এইখানে যোগ করবো আমরা, যোগ করার পরে আমরা মূলত মেইন ইকুয়েশনটা পাবো। তো ওইটা আমি আর লিখতেছি না, ওইটা এইভাবে রাখতেছি, কারণ লিখতে গেলে আবার হচ্ছে সময় লাগতেছে। আচ্ছা, তো এইটার কেস থ্রিতে এইভাবে সলভ করতে হয়, অর্থাৎ
যদি রুট দুইটার পার্থক্য r1 মাইনাস r2 অথবা r2 মাইনাস r1 যদি ইন্টিজার হয়, তাহলে হচ্ছে এইভাবে সলিউশন বের করতে হয়। তো কেস 2 আর কেস 3 প্রায় সিমিলার। হ্যাঁ, এখানে জাস্ট ছোট্ট একটা এডিশনাল ব্যাপার হয়েছে। এখানে হচ্ছে আমরা নতুন এই টার্মটা ইকুয়েশনের ভিতরে ঢুকাতে হবে। এইটা এই যে a নট ইজ ইকুয়াল টু বি নট আর মাইনাস আর ওয়ান। আর আর ওয়ানটা কি? আর ওয়ানটা হচ্ছে রুট যেটা ক্ষুদ্র ওইটা। তো এখানে মাইনাস ফোরটা হচ্ছে ছোট, এই জন্য হচ্ছে বি নট আর প্লাস ফোর হয়েছে। এই এ নট ইজ ইকুয়াল টু বি নট আর প্লাস ফোর হয়েছে। আর আমরা কেস টুর মধ্যে কিন্তু এরকম কোনো রিপ্লেসমেন্ট দেখিনি, অর্থাৎ এই নটকে কিছু দিয়ে রিপ্লেস করতে হয় না। কেস টুতে হচ্ছে এটা দিয়ে রিপ্লেস করতে হবে জাস্ট। এরপর হচ্ছে এটার ডেরিভেটিভ বের করে তারপরে আমরা হচ্ছে যে রুটের জন্য ডেরিভেটিভ বের করছি ওই রুটটা বসাই দেবো। এখানে মাইনাস ফোর এর জন্য বের করছি, মাইনাস ফোর বসাই দিছি ভিতরে। ওকে, আচ্ছা, এটাই ছিল হচ্ছে কেস টু আর কেস থ্রি এর হচ্ছে ইকুয়েশন। তো আশা করি বুঝতে কোনো সমস্যা হয় না। সমস্যা হলে কমেন্টে জানালেই হবে, আমি হচ্ছে এক্সপ্লেন করা ট্রাই করবো আবার নতুন করে। আর নেক্সট হচ্ছে আমরা হয়তো বেসেল বেসেলস ইকুয়েশন এন্ড লেজেন্ডারাস ইকুয়েশন, লেজেন্ডারাস পলিনোমিয়াল, এগুলো হচ্ছে করা ট্রাই করব নেক্সট ভিডিওতে। আর ফ্রবেনিয়াসটা হয়তো এইখানেই শেষ। আমার কারণ হচ্ছে এখানে আমার কেস ওয়ান কেস টু কেস থ্রি আলোচনা করে ফেলছি। তারপর বেসেলস এর মধ্যে হয়তো হয়তো থাকতে পারে ফ্রবেনিয়াসটা। ফ্রবেনিয়াস দিয়ে মূলত বেসেল সলভ করতে হবে আর কি। সিরিজ সলিউশন দিয়ে বাকি যে আমরা সামনে ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করলে ওইটা মূলত সিরিজ দিয়ে সলভ করবো। এন্ড আজকে এতটুকুই। ওকে।